আমি বিশাখা শহীদ মেক সেন্টার থেকে বলছি পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো একটা লেডিস লেডিস না জুয়েলারি ব্যাগ। হ্যাঁ, এই যে রেক্সিন কাপড়ের, ঠিক আছে, রেক্সিন কাপড় দিয়ে জুয়েলারি ব্যাগ। তো আমি তোমাদের দেখাবো, ভিডিওটা ফুল দেখো, দেখলে বুঝতে পারবে। যারা চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ব্যাগটা হবে ঠিক এরকম। ব্যাগটা আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমি নিয়েছি, এইভাবে নিয়েছি 4.5 ইঞ্চি, এইভাবে নিয়েছি 11 ইঞ্চি। আচ্ছা, 2.5 ইঞ্চি নিয়েছি হ্যান্ডেল, 12 ইঞ্চি লম্বা। 30 ইঞ্চি নিয়েছি তোমার লম্বা, আর এইভাবে নিয়েছি 4 ইঞ্চি। আর বডিটা নিয়েছি, এইভাবে নিয়েছি 15 ইঞ্চি, এইভাবে নিয়েছি 11 ইঞ্চি। তো দেখো, ব্যাগটা রেডি করি। ব্যাগটা রেডি করার পরে দেখবে কেমন লাগে। আর তোমাদেরও প্রয়োজন হবে। হ্যাঁ, তোমরা একটু শিখে রেখে দাও, শিখে রাখলে সব রকম কাজ একটু শিখে রেখে দেওয়া ভালো। তো যাই হোক, এখানে সুতো চেঞ্জ করতে হবে। আমি তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা তৈরি করছি। হ্যাঁ, দেখো স্যাম্পেলটা আমি করছি, দেখো। তো সুতোটা তোমরা কিন্তু সুতো চেঞ্জ করে নেবে। হ্যাঁ, আমি এই সুতোয় কাজ করছি, কিন্তু তোমরা সুতোটা চেঞ্জ করবে। দেখো, প্রথমে হ্যান্ডেলটা আমি করে নিই। হ্যাঁ, দেখো হ্যান্ডেলটা আমি করে নিচ্ছি। এই ধরনের যদি অর্ডার আসে, তোমরাও কিন্তু করতে পারবে। একটু শিখে রেখে দাও জাস্ট। হ্যান্ডেলটা করে নিলাম, সুতোটা চেঞ্জ করছি না। হ্যাঁ, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের। এটা হচ্ছে রিকোয়েস্টের ভিডিও। বারবার বলছে এক দাদাভাই, আমাকে বলছে যে এরকম একটা ব্যাগ আমাকে তৈরি করে দেখাও, একটু আমার এরকম অর্ডার আছে, তার জন্য আমি ব্যাগটা তৈরি করছি। দেখো, এগুলো হচ্ছে হ্যান্ডেল। তো এইবারে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই বডিটা জুড়ে নেব। যেহেতু অনেকেই নূতন, একভাবে মারতে পারে না, তো তাদেরকে বলবো আমি, তোমরা যখন সেলাই করবে ফার্স্ট চান্সে এটা কানা দুমড়ে নিতে পারো। এইভাবে দুমড়ে কিন্তু সেলাই করে নিয়ে তোমরা কিন্তু করতে পারো। এটা দুমড়ে নিলে ভালো। এবার যারা নূতন, তারা করতে পারে না, তারা এইভাবে, আমি তোমাদের দেখানোর জন্য আমি তোমাদের কিন্তু এইভাবে দুমড়ে দেখাচ্ছি। জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, এরকমভাবে, ঠিক এরকমভাবে দেখো, এইভাবে দুমড়ে নেবে। এইবারে এইটা তোমরা কিন্তু এইভাবে সেলাই করে দিতে পারো। হ্যাঁ, এইভাবে সেলাই করে দেবে। ঠিক এইভাবে যখনই করবে, কিন্তু এটা কিন্তু সোজা করার চেষ্টা করবে, একদম সোজা করার চেষ্টা করবে। সবসময় না সোজা সেলাই দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু বেঁকে গেলে, যেহেতু এগুলো রেক্সিন কাপড়, বেঁকে গেলে কিন্তু অনেক রকম সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, বেঁকানো খুব চেষ্টা করবে যাতে যেন বেঁকে যায়। হ্যাঁ, দেখো এই যে এরকমভাবে তোমরা সেলাই করবে। এটা দুমড়ে মারা যায়, তোমরা কিন্তু দুমড়ে কিন্তু মারতে পারবে না, ফার্স্ট চান্সে দুমড়ে মারতে পারবে না, ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে তোমরা সেলাই করে নেবে, নিয়ে এইভাবে এটা সোজা করে মেরে দেবে। এইবারে এখানে কাজ আছে, কাজটা হচ্ছে চেন লাগাতে হবে এটা। হ্যাঁ, এটা চেন লাগাতে হবে। তো ব্যাগটা ঠিক এইরকম হবে, দেখো ঠিক এইরকম হবে। হ্যাঁ, এটা ঠিক এই হবে। হ্যাঁ, এইটা। তো এইবারে এটা কিন্তু এখানে চেন লাগাতে হবে। চেনটা এবারে কিভাবে লাগাতে হবে, এই দেখো, এটা কিন্তু চেনটা 13 ইঞ্চি দিয়েছি। হ্যাঁ, এটা আমি 13 ইঞ্চি দিয়েছি। এবারে এই যে চেনটা লাগানো একটু টাফ মনে হবে, কিন্তু একদমই টাফ না, একদম সহজ। তোমাদের কিন্তু ওই বলে দিয়েছি যে এইটা দুমড়ে নেবে আগে, এইটা দুমড়ে নেবে। এইভাবে তোমরা কিন্তু যদি দুমড়ে নাও না, তাহলে কিন্তু সহজ। দেখো, এইভাবে দুমড়ে নেবে, এইভাবে দুমড়ে নেবে। সবসময় কানাটা এইভাবে মেরে নেবে, এই কানাটা এইভাবে মেরে নেবে। তাহলে তোমার কাজটা করতে সুবিধা হবে। এক্সট্রা হয়তো খাটনি হবে, কিন্তু তবুও তোমাদের সুবিধা হবে। এই যে কানাটা মেরে নিয়েছি। এইবারে এখানে কিন্তু একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে,
যে হ্যান্ডেলটা লাগাবে না, এই যে হ্যান্ডেলটা সবসময় কিন্তু সমান করে লাগাতে হবে। তো ও কীরকম সমান আমি তোমাদের একটু বলে দিই। আমি যেহেতু এটা ধরো 11 ইঞ্চি আছে, ঠিক আছে, এই যে 11 আছে, তো এখানে যদি এখানে এই যে এই দিকে 3 ইঞ্চি বাদ দিয়ে দেবে, এই দিক থেকে 3 ইঞ্চি। এটা আমি একটা তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এরকমভাবে দাগ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, একটা দেখানোর জন্য। হ্যাঁ, দেখো এই যে 3 ইঞ্চি এখানেও বাদ দিয়ে দেবে। এইটার ভিতরে বসাবে, এটার বাইরে আসবে না কিন্তু। হ্যাঁ, এটার ভিতরে আসবে, সব সময় এটার ভিতরে আসবে। দেখো এটার ভিতরে চলে আসবে। হ্যাঁ, দেখো এইবারে এই যে একসাথে কিন্তু এই চেন আর হ্যান্ডেলটা একসাথে করতে হবে, একসাথে মারতে হবে। তো দেখো এইভাবে ধরবে। এটা কিন্তু তোমাদের শেখানোর জন্য আমি ঠিক এইভাবে করছি। হ্যাঁ, শেখানোর জন্য এইভাবে চেনটা একটু টান দিয়ে ধরে রাখতে হবে। হ্যাঁ, এইবারে এটা এই দিতে হবে। দেখো এটা কিন্তু ভিতরে আসবে, ভিতরে। হ্যাঁ, দেখো আমি যে দাগটা দিয়েছি না, এটা ভিতরে যাবে সব সময় হ্যান্ডেল। হ্যাঁ, হ্যান্ডেলটা ভিতরে দেবে, বাইরে দেবে না কিন্তু, ঠিক আছে। দেখো এই খুলে দেবে, এখানটাতে এসে দেখো, এখানটাতে এসে 1 ইঞ্চি খুলে দেবে, 1 ইঞ্চি খুলে দেবে। দেখো, ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। এটা একদম সুন্দরভাবে ভিডিওটা পুরো খেয়াল করে দেখো তো আমি কিভাবে করছি। এই যে আমি এখানটাতে দেখো এই যে খুলে দিয়েছি। এইবারে এটা আমি কেটে নিলাম। দেখো এই চেনটা আমি কেটে নিয়েছি। এইবারে এই সাইডটা তোমাদের একই রকমভাবে একটু দুমড়ে দেবে, সব থেকে বেটার হবে। মানে এইভাবে যদি তুমি দুমড়ে কাজ করো তাহলে নূতন যারা তারা করতে পারবে, কাজটা করতে পারবে। আর ডাইরেক্ট তোমরা হাত দিয়ে কিন্তু দুমড়ে ধরতে পারবে না, যেহেতু রেক্সিন কাপড়ে ডাইরেক্ট দুমড়ে হুট করে ধরা যায় না। যারা নূতন তাদের এইটা আমি এইভাবে করবে। এইবারে এখানে একটা এই যে আমি ছেড়ে দিয়েছি না, এই যে ছেড়ে দিয়েছি, এখানে যখন ঘুরিয়ে নেবে তখন এই মাথা কিন্তু আগে এইভাবে সেলাই করে নিতে হবে, এই সেলাই করে নিতে হবে। হ্যাঁ, সবসময় কিন্তু যখন চেনের পাতা লাগবে না, একটু সবসময় টান করে রাখবে, একটু চেনের পাতাটা সবসময় টান করে ধরে রাখবে, কারণ টান না করে রাখলে কুচি টেনে দেবে চেনে। হ্যাঁ, যখনই চেনের সল দেবে না, চেনের পাতা তখনই কুচি টানবে কিন্তু। হ্যাঁ, এটা খেয়াল রেখে দেবে সবসময়। তো দেখো এই হয়ে গেল আমাদের একদম ইজি ব্যাপার। এবার যদি মনে করো যে একটা এক্সট্রা সেলাই দেবে, দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু না দেওয়াই ভালো। হ্যাঁ, এটা তোমাদের এতে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এই হয়ে গেল। এইটার উপরে প্রিন্ট হবে, তাহলে এই হ্যান্ডেল আমাদের বসানো হয়ে গেল। এইবারে এটা ফিনিশিং। দেখো এই যে হয়ে গেল। তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এইভাবে স্লো করছি। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি করলে না তোমরা বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, লাস্টে আবার ফের ভেলতাল হয়ে যাবে। হ্যাঁ, দেখো কিছু এইটা সমান করবে, এরকম সমান করে নিয়ে এটা কাটবে কিন্তু। হ্যাঁ, এটা সমান করে নিয়ে তারপরে কিন্তু কাটবে, অবশ্যই কিন্তু সমান করবে। হ্যাঁ, দেখো এই সমান করে নিয়েছি, নিয়ে এই কেটে দিচ্ছি। দেখো এই কেটে দিচ্ছি। এইবারে ফিনিশিং। এটা তোমরা একটু দুমড়ে এইভাবে মেরে নিতে পারো, আর অনেকেই মারে না, তো এইভাবে মেরে নিতে পারো। হ্যাঁ, মেরে নিলে কাজটা আরও ভালো হয়। দেখো এখানে এই যে রানার চেনটা এইভাবে দুমড়ে ধরে দেবে, এইভাবে দুমড়ে এই ঢুকিয়ে দেবে, দিয়ে এইভাবে এই এই সেলাই পড়তে বাকি থাকবে, তখন তুমি কানায় এইভাবে এটা করে দিতে হবে।
একদম ইজি ব্যাপার। তোমরা শুধু জাস্ট একটু একটু ভেবেচিন্তে কাজটা করবে। যখন কাজ করবে একটু একটু সবসময় লেট হোক, কিন্তু একটু সবসময় দেখে শুনে কাজটা করবে। এই দেখো, এই কোনা সবসময় কোনাগুলো সুন্দর যদি হয় না, কোনা সবসময় সুন্দর হলে ব্যাগ দেখতে ভালো লাগে। দেখো এখানে এসে এই একটুখানি দুমড়ে দিতে হবে, জাস্ট এই দুমড়ে দিলাম, হয়ে গেল। এখানে এসে বেশি টাক দেবে না, একবার টাক দিলে ঠিক আছে। এখানে যতটা দুমড়েছ এই মাথায়ও ততটা দুমড়াতে হবে কিন্তু। দেখো এই চেনটা এই ধরবে, ধরে এই একবার টাক দেবে, টাক বেশি দেবে না, টাক বলে ডবল সেলাই, হ্যাঁ একবারই দেবে। হ্যাঁ দেখো একদম দেখো, ঠিক আছে, দেখো ব্যাগ রেডি। ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে কাজটা করবে। হ্যাঁ দেখো ব্যাগ পুরো রেডি হয়ে গেল। হ্যাঁ এইবারে তোমাদের একটা জিনিস, মেশিনটা সেটিং করে নেবে। এই কাজ যখনই করবে মেশিন তোমাদের সেটিং মানে যে একেবারে খুলতে হবে এরকম না, একটু চাপটা একটু সবসময় প্রেশারটা করে দেবে, যেমন ধরো দাঁতে কেটে যায়, টেনে না নিয়ে চলে যায়, হ্যাঁ এরকম। দেখো এই যে এবার রানারটা আমি পরিয়ে দেবো। দেখো এই রানারটা সবসময় এই ব্যাগটা ফিটিংস করার পরে তোমার কিন্তু রানার পরাতে হবে। এইবারে এখানে ধরতে হবে, ধরে এই ধরে সমান করতে হবে, করে এখানে কিন্তু কেটে দিতে হবে, একটু ছোট বড় সামান্য হবে, এটা প্রত্যেকেরই হয়। হ্যাঁ কাজ করতে করতে আবার ঠিক হয়ে যাবে। দেখো এই এখানে একটু রানার অল্প ঢোকাবে, ঢুকে এই রানারটা এরকম এই ধরবে, এই এই চাপ দেবে, এখানে কিন্তু রানার কমপ্লিট। দেখো হয়ে গেল। এবারে কি করব, টিকলি আমি তোমাদের দেখাচ্ছি এমনি, জাস্ট এটা আমার তো চলবে না, এই ব্যাগটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এটা জাস্ট করছি। হ্যাঁ আমি এই রকম কালার দিচ্ছি বলে এরকম একটা সেটিং করে দেবে, একটা কালার একটা সেটিং করে দেবে। হ্যাঁ দেখো এই এখানে এই টিকলিটাকে মেরে দিতে হবে। এই মেরে দিলাম, দেখো কমপ্লিট। হ্যাঁ দেখো